একটা হাট বাজার করলাম ভালো তো বাজার করলাম মনে করো আগামীতে জন্য এই বাজার আমরা আবার করবার পাই। আমরা এগুলি আজকে এগুলি পাশে আমরা কত খুশি হয়েছি। নাগরিক হিসেবে অসহায় মানুষদেরও যে অধিকার আছে সম্মান পাওয়ার, সেই অধিকারটা নিশ্চিত করতে চাই। সবাই একটা হাত দিয়ে সবাই বাজার খরচ করছি, আমরা এগুলি গরিব মানুষ আমরা এগুলি দিচ্ছি, আমার ভালো লাগছে। আমি আরো এই সামনে বাড়ছেন আরো পাই, উন্নত করবে পাই। আমি নদী ভাঙা বাড়ি, আমি কাজ করতে পারিনি, আমি কর্ম করি খাই, ধাল্লার কাছে আড়ে উপরে বাড়ি। আমরা এগুলি আজকে এগুলি পাশে আমরা কত খুশি হয়েছি। স্বামী কর্ম করতে পারে না, আমি কর্ম। আমরা তো বাজার করলাম একটা হাট বাজার করলাম ভালো তো বাজার করলাম মনে করো আগামীতে জন্য এই বাজার আমরা আবার করবার পাই। মনে করো আমার জন্য সংসারের উন্নতি হয়, আমরা গরিব মানুষ আমরা মনে করো কিনবেন না পাই, আমার জন্য মনে করো একটা হাট বাজার দিয়ে আমরা জন্য চলতে পারি। আমরা কম দামে বেশ ভালো খাবার খাইতে পারি। যে আমাদের মন্ত্রী, আমরা নদী এলাকার লোক, নদী ভাঙে দুর্দশা হয়েছে, আমাদের তো কোনো ভালো খাওয়ার মতন পথ নাই। আজকে আমরা অল্প দামে ভালো খাবার খাবো, ঈদ সুন্দর সুস্থ মতন করবো, এইটুকু। এই আয়োজনটা বিদ্যানন্দ ফাউন্ডেশন করে থাকে। বিদ্যানন্দ ফাউন্ডেশন যে বাংলাদেশের যে চিরাচরিত ত্রাণের ডেফিনেশনটা চেঞ্জ করতে চাই। নাগরিক হিসেবে অসহায় মানুষদেরও যে অধিকার আছে সম্মান পাওয়ার, সেই অধিকারটা নিশ্চিত করতে চাই। তো বিদ্যানন্দ ফাউন্ডেশন সকল কার্যক্রমে আমরা মানুষের মানবিক মর্যাদাকেই আমরা প্রাধান্য দিয়ে থাকি। তো সেই চিন্তা ভাবনা থেকে বিদ্যানন্দ ফাউন্ডেশন বিশ্বাস করে ত্রাণ, উপহার, খাদ্য সামগ্রী এগুলো নেওয়ার সময় যাতে মানুষ অস্বস্তি বোধ না করে, নিজেকে বিক্ষোভ মনে না করে, তো নিজে যাতে মাথা নিচু করে, যাতে তাদেরকে এই উপহারগুলো নিতে না হয়, সেই চিন্তা ভাবনা থেকে কিন্তু আমরা এই সুপার শপের আয়োজন করে থাকি। যে সুপার শপ সাধারণত এই ধরনের সুপার শপে যারা ধনী সচ্ছল মানুষেরাই প্রবেশাধিকার পায়। তো যারা অসহায় থাকে, সামর্থ্যহীন মানুষেরা কিন্তু এখানে আসতে পারে না। তো তাদেরকে এই ফিলিংসটা দেওয়ার জন্য, এই কনফিডেন্সটা দেওয়ার জন্য কিন্তু আমরা এটা আয়োজন করে থাকি। বিদ্যানন্দ ফাউন্ডেশন একটা মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন। আমাদের তো অনেক ধরনের সহায়তা দেই আমরা এই যে দুটা ঈদের মধ্যে ভিজিএফ দেই, ঈদ উল ফিতরে এখন চলমান, সামনে কোরবানি ঈদের সামনে দিব। মানুষ যখন ক্ষতিগ্রস্ত হয় তাদেরকে আমরা জিআর দেই, জিআর ক্যাশ দেই, ঘর পুড়ে গেলে টিন দেই, টাকা দেই, অসুস্থ মানুষকে সহায়তা দেই। আমি নতুন করে কিছু পরিকল্পনার কথা ইতিমধ্যে বলেছি যে বাড়িতে আগুন লাগলে মানুষের যেমন ক্ষতি হয়, আমাদের পশু যেগুলো আমাদের গরু ছাগল এগুলো অনেক সময় ক্ষতিগ্রস্ত হয়ে মরে যায়, তাদের জন্য ওই ব্যবস্থাটা আমরা করতে পারি। এ ধরনের অনেক প্রকল্প আমাদের রয়েছে। আমরা একটু পরে খাল কাটবো, সেই খালের মাধ্যমে এই এলাকার মানুষের ভিতরে যাতে কৃষি কাজটাকে আমরা সহায়তা দান করতে পারি। বর্ষাকালে পানি ধরে রাখবো, শুকনো মৌসুমে পানি ব্যবহার করে কৃষকরা যাতে সুবিধা গ্রহণ করতে পারে। খালের মধ্যে মাছ চাষ করা হবে, খালের ধারে গাছ রোপণ করা হবে। এতে করে গ্রামীণ জনপদের মানুষের ভিতরে যে দীর্ঘদিন একটা হাহাকার ছিল, কাজ ছিল না, কাজ পায়নি, তারও কাজের ব্যবস্থা হচ্ছে এবং গ্রামের মানুষের এই দীর্ঘদিনের যে প্রত্যাশাগুলো ছিল সেগুলো নিয়ে আমরা কাজ করছি।